দীর্ঘ ৬ মাস পরেও হদিশ নেই বিজলির। বাবা হন্য হয়ে খুঁজে চলেছেন বড় মেয়ে বিজলি খেপিকে জেলা থেকে জেলায়, ব্লক থেকে ব্লকে। তবুও মিলছে না হুদিশ। জয়পুর থানায় ডায়েরি হয়েছে, দেওয়ালের পর দেওয়ালে সন্ধান চাই পোস্টার লাগিয়েছেন, তবুও মিলছে না সন্ধান। কি হবে শেষ পরিণতি? হা হুতাশ করছেন বিজলির বাবা। জানা গেছে গত কোরবানি পরব বা উৎসব বাড়িতে ছিল এবং মানসিক ভারসাম্যহীন বিজলি তার বাবাকে উদ্দেশ্য করে বলেন যে, তুই না মরা পর্যন্ত আমি বাড়ি ফিরব না। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েত এলাকার মুরালীগঞ্জ গ্রামের। বিজলির আসল নাম মস্তুরা বিবি, বয়স ৩৭ বছর। পিতার নাম আতর আলী শেখ। ভাঙাচোরার ব্যবসা করত আতর আলী শেখ, কিন্তু বর্তমানে শরীর আর সায় দিচ্ছে না তার, তাই একেবারে জবুথবু হয়ে পড়েছেন তিনি। নিজের মেয়ে বিজলিকে খুঁজতে গিয়ে এরকম একটা পরিবার খরচ করে ফেলেছেন প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। সংসার চলছে রেশনের চাল ও আটাই বলে জানিয়েছেন আমাদের। আতর আলী শেখের আর্জি, আমার টাকা যাক, কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দিন। যে সন্ধান দিতে পারবে তাকে ৩,০০০ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। কান্নায় ভেঙে পড়েন আতর আলী শেখ তার মেয়ের সন্ধান পাওয়ার জন্য। ৬ মাসে তিনি হন্য হয়ে খুঁজে এখন প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন। আপনার নাম এবং পরিচয় দিন, বলুন। আমার বাড়ি হচ্ছে জয়পুর থানার অন্তর্গত গ্রাম মুরলীগঞ্জ, পোস্ট ধারা, জেলা বাঁকুড়া। আমি আতর আলী শেখ। আমি বলতে চাচ্ছি, আমাদের যে কুরবানি পরব গেছিল, সে কুরবানি পরবের পরে আমার এক মেয়ে, বড় মেয়ে, 4টে ছেলের মা, জামাই মারা যাওয়ার পরে সে মাথার গোলমাল হয়ে যায়, সে ঘর থেকে বেরিয়ে গেছে। আমি প্রচণ্ড খোঁজাখুঁজি করছি, এখন পর্যন্ত আমি তার কোনো সন্ধান পাইনি। আমার মনে হয় যে লোকের মুখে আইডিয়া করে বলছি যে মানবাজার, পুরুলিয়া মানবাজার কিংবা তোমার কি ওই পুরুলিয়া, এইসব লাইনে মেয়েটা আছে। তবে আমি বয়স্ক লোক, আমি চোখে পরিষ্কার দেখতে পাইনি, সেই জন্য আমি কাউকে সাথে লোকও পাইনি যে আমি যাব। সেই কারণে আমি মিডিয়াতে ছাড়ছি। যদি কোনো মিডিয়ার লোক, কোনো পাবলিক, পুলিশ প্রশাসন যদি এই ব্যক্তিকে কেউ দেখে থাকে, চিহ্নিত করে উপরের নাম্বারে ফোন করবে। আমি তাকে আমার তরফ থেকে ৩,০০০ টাকা বকশিস করব। আমি খুব গরিব মানুষ, অথচ ছেলের ডাহাতে আমি যেখান থেকে পাই না পাই আমি তাকে সঙ্গে সঙ্গে আমি পুরস্কার করব। এই ব্যক্তিকে চিহ্নিত করে যদি আবার হোয়াটসঅ্যাপে ছেড়ে দেন, আমাকে ফোন করে জানিয়ে আমি নাম্বার দেবো হোয়াটসঅ্যাপের, তাহলে আমি ব্যক্তিকে চিনতে পারবো, আমার না অপর লোক সেটা চিনতে পারবো। এইটা আমার বক্তব্য। আমি আর কি, দেখতে 5 ফুট হাইট, মিষ্টি কালার রং ছিল। এখন সে না খায় না দেয়, সে কোথায় কি ঘুরছে না ঘুরছে জানিনি। এখন খুব কালো ঝিল হয়ে গেছে। সে ঘর থেকে পরে গেছিল একটি চুড়িদার জামা, পায়জামা। তাছাড়া এবারে কোথায় কি মাংছে না কি গায়ে দিচ্ছে, কোথায় কি পাচ্ছে, এই কনকনে ঠান্ডা শীত, আমি কিন্তু বলতে পারছি না। আমি ঈদপুর পর্যন্ত গেছি খুঁজতে, ঈদপুর থেকে বোগা পর্যন্ত গেছি, ওই ধারে কোনো সন্ধান পাইনি। আমি সুল্লুক পাহাড়ি ঘোড়াধরার হাটে ওখানে নেমে ওখানেও থানাতে ডায়েরি করেছি। আমাদের জয়পুর থানায় 25 তারিখে আমি ডায়েরি করেছি। ওদের প্রচণ্ড খোঁজাখুঁজি করছি, মোবাইলে সার্চ করছি, আমি কোথাও আমার মেয়েকে দেখতেও পাইনি, আর আমি কোনো সন্ধানও পাইনি। মাস চারেক আগে নাকি সন্ধান পাওয়া না, কোনো সন্ধান পাইনি। আষাঢ় মাসে আমাদের পরব ফুরিয়ে যাওয়ার পরে বেরিয়েছে, কিন্তু ওই রামসাগর পর্যন্ত ছিল, ওখানে মেলা চলছিল। ওখানে লোকে এসে যখন বললো, মেলা ভাঙার পরে আমি গেছিনু, যে ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, লোক বললো হ্যাঁ চাচা এইলো, এখানেই ছিল, যদি 1 সপ্তাহ আগে এসছে তাহলে তুমি পেয়ে যেতে। সে বাঁকুড়া লাইনের বাসে চেপে চলে গেছে। এবারে কোথায় গেছে কি ব্যাপার আমরা বলতে পারবো না। আমি 5বার 6বার বাঁকুড়া গেছি, আমি তালডাংরা গেছি, বিভিন্ন জায়গা ঘুরছি আমি ছেলেটার জন্য, কিন্তু আমি কোথাও সন্ধান পাইনি। দীর্ঘ 6 মাস হয়ে গেল, আজ 6 মাস হয়ে গেল। জয়পুর থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, জয়পুর থানায় আমি জানিয়েছি। 25 তারিখে আমি ডায়েরিটা করেছি। কত মাস 25? সেটা কত মাস বলতে পারছি না। বাংলা 25 তারিখে আমি ডায়েরি করেছি। হ্যাঁ, দিয়ে তারপরে আমি গড়বেতা লাইনেও গেছি, বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড, ময়রাকাটা, রেল স্টেশন সব খুঁজে দেখেছি। পিএলডোবা পর্যন্ত গেছি, রাত হয়ে গেছে, ওখান থেকে ঘুরে চলে এসেছি। বলি রাত হয়ে গেছে আর যাবো নি। যদিও পিএলডোবাই থাকে, সে কোথায় শুয়ে থাকবে বসে থাকবে আমি তো অন্ধকারে দেখতে পাবো নি। ওখান থেকে আমি ঘুরে চলে এসেছি। 4বার আমি মোবাইলে ছেড়েছি,
হ্যাঁ, দুবার মিডিয়ায় ছেড়েছি, আমি কোনো সন্ধান এখন পর্যন্ত পাইনি। সেই মেয়ে ছেলে যদি কোনো বাস স্ট্যান্ডে কিংবা রাস্তাঘাটে যদি দাঁড়িয়ে থাকে, ডান দিকে ঘাটটা ঘুরিয়ে সে অন্যদিকে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে। তারপরে তার নিজের মন মতো সে উঠে চলে যাবে, আর কারোর সঙ্গে কথা বলবে না। সে যেদিকে যাবে সে নিজের মতে চলে যাবে। আর সে এই কারোর সঙ্গে ভাত ভাত খেতে দিয়ে খাবে নি, মুড়ি দিলে লিবে নি। যদিও কেউ হয়তো বিস্কুট চা দোকানে দেয়, একটি লিবে হাত বাড়িয়ে, একটু চা দিলে লিবে। অতএব মাঝের মধ্যে আমি রামসাগরে দেখেছি, একটা লোক বলছে আমাকে সকালবেলা এসে বলছে একটি পান দাও গো, ওই দোকানে যে বলতো একটু চা দাও গো, এরকম রামসাগরে বলতো। কিন্তু সেখানে উলঙ্গ অবস্থায় ভিজে মিজে গেলে উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় পরে শুকনো করে তারপরে পরতো। কিন্তু এবারে কোথায় কি পাচ্ছে না পাচ্ছে আমি জানিনি সঠিক। এখানে চুড়িদার জামা পরে ছিল আমি জানি, আর সেইটা করেই বেরিয়েছে। আর একটি ছেলে আছে 8-10 বছর বয়স, তার ডান চোখটি কানা। তাকে বলছে তোর নানার কথা শুনবি, তোর নানা যা বলবে শুনবি, আর কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নি, তোর নানা যা বলবে শুনবি বলে। আর সে ঘর থেকে বেরিয়েছে, একটা কথাই বললো। আমি বলি তুই এরম করে বারবার পালাচ্ছিস, তুই আমার কথা শুনিস নি, এবারে যদি কোনোদিন চলে যাস আমি কোথায় খুঁজবো, আর আমি আর খুঁজতে যাবো নি। আমাকে বললো তোকে আর খুঁজতে হবে নি, তুই মরে গেলে ঘর ঢুকবো, এরকম বলে সে বেরিয়েছে। আমি কোনো মতো তাকে খুঁজে পাইনি। বাঁকুড়ার জয়পুর থেকে কামাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।